ও বাগান নেহি থি, ও আলু বাগান থি, ও শ্রীপুর বাগান নেহি থি, ও পিকনিক সেন্টার থি, ও বাগান নেহি থি, ও ফিশারি প্রজেক্ট থি। পাহাড় কাটা নাকি নিষেধ শেখ হাসিনার। সমস্ত পাহাড় কেটে সমান করে সেখানে সে পিকনিক সেন্টার বানিয়েছে, আলু বাগান বানিয়েছে। এই সাহসটাকে কে দিল? চা বাগানের টিলার মধ্যে চা বাগান হয়, পানি ঝরে ঝরঝরাইয়া পড়ে যায়, সেখানে সে সমতল ভূমি করে ফেলেছে। তাকে কে আদেশ দিয়েছে পাহাড় কেটে সে ফিশারি করবে? সে ভদ্রবেশী শয়তান। ম্যাডাম নাসরিন, ডক্টর নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর অফ জিওগ্রাফি। দেখেন তো এই ছবিটা চিনেন কিনা? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছেন। এই ছোট ছোট যে ছেলে মেয়ে, একজন আমি, একজন আমার বোন, আপনাদের বাগানে ছিলাম। আপনি একজন মাদ্রাসা ফার্স্ট 8 ফার্স্ট লোককে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বানিয়েছেন ফার্ম দিয়ে, না? আর বলেছেন ইংলিশ লেখা লাগবে, একজন ম্যানেজার রেখেছিল। একজন ম্যানেজার, সে ছিল হিন্দু থেকে কনভার্টেড মুসলিম, তার ছেলে মুফতি বর্তমানে। আপনি আপনার ট্র্যাক্টর বিল, আপনার সাপ্তাহিক বিল, এসব কেন আমি দেব? আমার পিতাকে শ্রীপুর টি গার্ডেনের মালিক আপনি যে নিলেন, এবং আপনি আপনার স্বামী নিল, কেন নিল? সালাম ভাই, আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন? আমরা ছিলাম ওখানে 2 বছর থেকে ছিলাম, তারপরে ওখান থেকে চলে আসি, আমার ফাদার মাদার চলে এসে স্কুলে ভর্তি করে দিয়েছিল। কেন আপনাকে টাকা দিব? সংগ্রামের সময় মানুষে 6 লাখ তো দূরের কথা, 600 টাকাও জোগাড় করতে পারে নাই। ওই সময় আপনার স্বামী কি এখানে বসে বাগান কেন চালাবে? কেন ট্র্যাক্টরের ডিজেল কিনবে? কেন সাপ্তাহিক বিল দিবে? আপনার বাপের টাকা, এটা লজ্জা করে না আপনার? আপনি পলিটিক্স করে খালেদ মিয়া এই স্কুল সহ এই নিচের জায়গা সম্পূর্ণ খেয়েছে। আপনি আমার ফাদারকে আরো একটা পলিটিক্সে ফেলাইলেন। ওই সময় উনি ইয়াং মেম্বার, সালাম মিয়ার নামে বাগে মহিষে এক গাঁটে পানি খায়, ওই সময়ের কথা বলছি। সালাম ভাই, ওটা কিসকে এই খালেদ মিয়াকে তুলে যাচ্ছে না, ওকে তুললে আপনাকে ওই জায়গা দিয়ে দেবো। বেঈমান, দিয়েছিস? শোনো, তোমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, তোমাদের স্বামী স্ত্রীর, এইগুলা পদ্মা নদীর নিচে ময়লার সাথে বেসে গেছে। কিন্তু আমার ফাদার আঙ্গুল খেয়ে খেয়ে লন্ডন মেরেছে। হ্যাঁ, আমার মাদার এই দেখো লন্ডন থেকে এসে বাংলাদেশে মরেছে 2004 ইংরেজি তারিখে। এইসব মানুষদের, এইসব বিশ্বাসী মানুষদের মনে আঘাত। পলিটিক্স, সাইবারের নির্বাচন, এমপি, মন্ত্রী, ব্যাংকাপেন্টু শেখ হাসিনা, ব্যাংকাপেন্টু চোর কোথাকার। এখনো আমার টাকা দিয়ে দাও, তোমাদের আমি মাফ করে দেবো। আমার পিতার টাকা দিয়ে দাও, আমার মাতার টাকা দিয়ে দাও। আমার পিতা কোথায় টাকা পাবে? আমার মাতা এনেছিল লন্ডনী মানুষদের কাছে। প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল সালাম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটর ইন শ্রীপুর। আমার কাছে কাগজ আছে, হিসাব আছে, বেলারের টেক্সচার বিল, প্লান্টেশন বিল। কি এর জন্য তোর আমি প্লান্টেশন করবো? আমার ফাদার চোর কোথাকার। বাগানের কাগজের সমস্যা আছে। আর এই যে পাহাড় কেটে সমতল ফিশারি, একটা ফিশারি থাকবে না, কোনো পিকনিক সেন্টার থাকবে না, কোনো আলু বাগান টালু বাগান থাকবে না। এখানে যদি হয় তবে চা হবে। আর আপনার টাও এই ফল বাগানের সে কি করছে? মালিককে বাগিয়ে 50 বিঘা তার ভিতরে ঘাস একদিনে সে বন্দোবস্ত পায় কিভাবে?
ওটা আবার হাসপাতে এমনি না। এই আলু বাগানের ওইটা চোর কোথাকার লোক মানটাও স্কুল খুলছে, কোনো ফোর লাইন হবে না, কোনো ফোর লাইন হবে না। ফোর লাইন হলে সুজা আপনার চাতলার বিল হয়ে আপনি চলে যান শ্রীপুর বাগান দিয়ে, আপনি নলজুরি উঠে যান। এই বাগানে বাগানে শ্রীপুর বাগান, শ্রীপুর ফল বাগানের উপর যে সুন্দর হয়ে যায়, এগুলো গভর্নমেন্ট জায়গা, এখানে কোনো টাকা লাগবে না, খরচও কম হবে। 14 কিলোমিটার 7 কিলোমিটারে পরিণত হবে। ওইখানেই প্লেন ছিল, কিন্তু এই বেঈমান হীরা দেবীর বাড়ি বাঁচাইতে বাইপাস করেছে। আমাদের 4-5টা মসজিদ মাদ্রাসা, আমাদের 2টা কবরস্থান, এইগুলা সে চোখে এইগুলা ভেঙে ভেঙে এসে বেকার ছাড়া করে সে ব্যাপ করে। ফোর লাইনের এদের বলছে আপনারা ওই ম্যাপ করবেন চাঙ্গিল টু নলজুরি, শেষ, আপনি মাহবিল চলে যাবেন যদি ফোর লাইন করেন। আর এখানে ফোর লাইন তো সে অরিজিনাল প্ল্যান তো সিলেট টু ঢাকা, সে এখানে করেছে ওই যে ইন্ডিয়া টু আগরতলা, আগরতলা টু ক্যালকাটা। গাড়ি আসবে, বোমা আসবে, সেনাবাহিনী আসবে, সে 7 সিস্টার কন্ট্রোল রাখবে। তোর 7 সিস্টার কন্ট্রোলের জন্য কি আমরা কি এখানে পদ দেব তোকে? বেঈমান, তুই কার সাথে চুক্তি করেছিস? ওয়ার্ল্ড বলেছে সে একটা জালিয়াত সরকার। সে 2013 পর থেকে যখনই করেছে সে অটোক্রেট ছিল। 2013 সে কোনো ইলেকশন করে নাই, সে বেদে মানুষকে প্রিসাইডিং অফিসারকে জিম্মি করে নৌকায় ভোট দিয়ে পাশ করেছে। 2018 এইটাও সে বেঈমানি করেছে। হ্যাঁ, দিনের ভোট রাত, রাতের ভোট দিন। 2024-এও সে করেছিল, কিন্তু পারে নাই। বেঈমান, চোর। শ্রীপুর চা বাগান না, এইটারে মানুষের আলুর বাগান বলে। জাফলং এসে বলবেন আমি আলুর বাগান যাবো, সে নিবে আপনাকে। এটা শ্রীপুর চা বাগান বলবে না, তো বলবে আলুর বাগান। আমি পিকনিক সেন্টার যাবো, আপনি এসব বলেন না যে ভাই আমি পিকনিক, সে আর শ্রীপুর, এটা কিন্তু শ্রীপুর চা বাগান। সে বানাইছে পিকনিক সেন্টার, সে বানাইছে আলুর বাগান। গুড বাই, আসসালামু আলাইকুম।